আজকের আলোচনার বিষয় ফোক আর্ট। ফোক আর্ট ভীষণ মজার জিনিস। প্রতিটা অঞ্চলেই অঞ্চল ভিত্তিতে এই ফোক আর্টের উপাদানগুলো তৈরি হয়। যেরকম যে অঞ্চলে যে মেটেরিয়ালস খুব সহজে পাওয়া যায় সেই মেটেরিয়ালস দিয়েই ফোক আর্টের উপাদানগুলো হয় তৈরি হয়। যেরকম আমাদের বিভিন্ন এরিয়ায় কোনো জায়গায় মাটি, কাঠ, সাধারণত বাংলার যে উপকরণ তা এইসব দিয়েই তৈরি হয়। ফোক আর্টের মধ্যে জগৎ বিখ্যাত যেরকম আমাদের পাঁচমুড়ার মাটির ঘোড়া, এছাড়াও মাটির হাওড়া, হুগলি, বর্ধমান এই সমস্ত জায়গাতেই বিভিন্ন মাটির পুতুল যা ফোক আর্ট হিসেবে পরিচিত। সেদিক থেকে দেয়ালি পুতুল বিভিন্ন এরিয়ায় দেখা গেছে বিভিন্ন রকম মাটির পুতুল বা এই দেয়ালি পুতুল, এগুলো সাধারণত দেয়ালির সময় আমরা এই ফর্মটার সাথে সকলেই প্রায় পরিচিত যে একটি মাটির পুতুল, তার মাথায় প্রদীপ, কখনো মাথায় বা দুদিকের হাতে 3টে প্রদীপ, আবার কখনো সামনে বেরি করে পঞ্চপ্রদীপ বা আরো অনেক প্রদীপ সহযোগে এই দেয়ালি পুতুল পাওয়া যায়। গালার পুতুল একটা বিখ্যাত ফোক আর্ট, যেটা সাধারণত বীরভূম, বাঁকুড়া এইসব এরিয়ায় পাওয়া গেছে। এছাড়া কাঠের পুতুলের মধ্যে বর্ধমান বিখ্যাত, যেখানে আমরা এই ফর্মগুলোর সাথেও আমরা পরিচিত, যেমন রাজারানী, কাঠের পেঁচা, এছাড়াও ঘুষকরা বা শান্তিনিকেতন বা বাঁকুড়াতেও একটা মেটালের ফোক আর্ট, যেটার নাম আমরা ডোকরা বা ঢোকরা বলা হয়। এছাড়াও পটচিত্র বিভিন্ন এরিয়ায় রয়েছে, মেদিনীপুরে রয়েছে। তো এই সমস্ত আর্টগুলো সাধারণত ইন্ডিভিজুয়াল কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, বংশ পরম্পরায় একই শৈলীতে এই কাজগুলো হয়ে থাকে। এবং বর্তমানেও কোনো একজন ব্যক্তি একটা ফোক আর্ট টোটাল করে ফেলে না, পুরো পরিবার বা দু একটা পরিবার মিলে এক একটা কারখানার মতো কাজ হয়। ফোক আর্টে যদি মনে করি কাঠের কাজের সময় কাঠ সংগ্রহ, যারা বয়োজ্যেষ্ঠ বাড়ির মধ্যে যারা কর্মক্ষমতা আছে তারা কাঠ সংগ্রহ করে। বর্তমানে কাঠ সংগ্রহ নয়, কাঠ কিনে নিতে হয় এবং সেই কাঠ বাড়িতে ফেলার পর সেটাকে অন্য কেউ মূল ফর্মটা দেয়, মানে বেসিক যে ফর্ম একটা, তারপরে সেটা চলে যায় অন্য কারোর হাতে, সাধারণত ছোটদের হাতে। সেটা সারফেস একটা রং করা হয় এবং তারপরে চলে যায় অন্য কারোর হাতে, তারা করে জামা কাপড় বা অন্যান্য ফ্ল্যাট যেসব রঙগুলো, এবং লাস্ট একজন দক্ষ, যার তুলির টান খুব সূক্ষ্ম, সে ফিনিশিং করে, চোখ মুখ আঁকে, বর্ডার টর্ডার দেয়। এইভাবে টোটাল একটা ফোক আর্ট একটা পুরো পরিবার কারখানার মতন কাজ করে। এবং যখন হয় এক একটা ফর্ম বা এক একটা ফিনিশিং একসাথে অনেকগুলো। ফোক আর্টের মধ্যে পটশিল্প, পটচিত্র, এর টোটাল মেটেরিয়ালস খুব সহজ, পেপার, কাগজ বা কাপড়, এগুলো পেস্ট করে সারফেসটা তৈরি হয়। এর ওপরে আর্থ কালার দিয়েই আঠা ঠাটা মিশিয়ে একটা টেম্পার তৈরি করে রং করা হয়। বর্তমানে যদিও কেমিক্যাল কালার বা অ্যাক্রিলিক অনেকটা সহজ, অ্যাক্রিলিকেও ফোক আর্ট হচ্ছে। এবং এর বিষয়বস্তুগুলো সামাজিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে পটচিত্র হয়। এবং এখানে জাতকের কাহিনী, রামায়ণ, মহাভারত, ঈশপের গল্প, এইসব কাহিনীর ওপরে সাধারণত পট তৈরি হয়। বর্তমানে দেখা গেছে কিছু বর্তমান সময়কার ঘটনা নিয়েও পটশিল্পের বিষয়বস্তু হয়ে উঠেছে। আর মাটির পুতুল বা এই যে ফোক ফর্ম, এটা শুধুমাত্র খেলার পুতুল হিসেবেই নয়,
এর একটা রিচুয়ালিস্টিক ব্যাপারও রয়েছে, ধর্মীয় ব্যাপার। বিভিন্ন পুতুল যা ঠাকুর হিসেবে পুজো হয়, যেরকম আমরা দেখেছি ভাদু পুতুল, টুসু পুতুল, আরো এরকম অনেক কিছু ফর্ম রয়েছে। এইসব ফর্ম নিয়ে নানা রকম ভাবে ফোক আর্ট তৈরি হচ্ছে। পরবর্তী সময়ে ফোক আর্টের এক একটা অঞ্চলের বিশেষ ফর্ম নিয়ে আলোচনা করব আরো ডিটেলস। আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী সময় আবারও দেখা হবে আমাদের আওয়ার অঙ্কনতীর্থ চ্যানেলে। সকলে সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।